নির্ভুল বানান চর্চায় আমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। নির্ভুল বানান চর্চায় কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে। নির্ভুল বানানে বা নির্ভুল বানান চর্চায় আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, 1 নম্বর, বাংলা বানান লেখার ক্ষেত্রে অতিরিক্ত উচ্চারণ নির্ভর না হওয়া। বিষয়টি আবারও বলতেছি, বাংলা বানান লেখার ক্ষেত্রে অতিরিক্ত উচ্চারণ নির্ভর না হওয়া। যেমন বাংলা বানান রীতি এবং উচ্চারণ রীতি এক না হয়, সেক্ষেত্রে আমরা যদি উচ্চারণ রীতি অনুযায়ী বানান রীতি ঠিক করি, তাহলে আমাদের বানান চর্চা ভুল হয়ে যাবে, নির্ভুল হবে না। তো বাংলা বানান রীতিতে নির্ভুল করার জন্য আমাদের বাংলা বানান লেখার ক্ষেত্রে অতিরিক্ত উচ্চারণ নির্ভর না হয়। 2 নম্বর, শব্দকে হৃদয়ে অঙ্কিত করা, ছবির মতো দৃষ্টিগ্রাহ্য করা। প্রায় বানানের পিছনে অবশ্যই ব্যাকরণগত যুক্তি আছে, কিন্তু আপনি যদি মুখস্থ রাখতে পারেন যে এ বানান এভাবেই লিখতে হয়, তাহলে এত ঝক্কি ঝামেলা পোহাতে হবে না। যেমন মুহূর্ত বানানটি ছাত্ররা অবশ্যই শিক্ষা জীবনে অসংখ্যবার পড়েছে, দেখেছে, তারপরও লিখতে গিয়ে মুহূর্ত লিখে। এর জন্য আমি মনে করি কাছাকাছি উচ্চারণের শব্দগুলো একই বাক্যে পাশাপাশি ব্যবহার করে অনুশীলন করলে ভালো ফল পাওয়া যাবে। যেমন আপনার পকেট থেকে কিছু টাকা চুরি হয়ে গেছে, আর এদিকে আমার বোনের হাতের চুরি রয়েছে, তাই চুরি এবং চুরির মাঝে বানান বিভ্রাটের সম্ভাবনা বিদ্যমান। সুতরাং এমন শব্দগুলোকে একই বাক্যে ব্যবহার করে অনুশীলন করুন। যেমন গত রাতে আমার বোনের চুরি হয়ে গেছে। গত রাতে আমার বোনের চুরি হয়ে গেছে। এখানে চুড়ি আর একটা হলো চুরি। চুড়ি যেটা হাতে পড়ে, চুড়ি, আর চুরি যেটা চোর চুরি করে সেটা। তো এইভাবে যদি আমরা একই শব্দ একই বাক্যে ব্যবহার করি, তাহলে আমাদের বানান চর্চায় খুব ফলদায়ক ভূমিকা পালন করবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।